তো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা React.js ইনস্টলেশন সম্বন্ধে আলোচনা করব। আর এই ভিডিওটা অলরেডি আমরা বলেছি যে কি করে React.js এর কাস্টমার ওয়েবসাইটে অ্যাড করা যায়। তো এখন আমরা শিখব যে React.js ইনস্টল কিভাবে করা যায় আমাদের মেশিনে এবং একটা অ্যাপ তৈরি করে আমরা কাজ করতে পারবো। তো এই React.js ইনস্টল করতে গেলে মানে প্রজেক্ট তৈরি করতে গেলে এর আগে দুটো জিনিস আমাদেরকে ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে Node.js। যদি Node.js ইনস্টল না থাকে তাহলে এই লিঙ্ক থেকে Node.js টা ইনস্টল করে নিতে হবে, এবং যদি npm ইনস্টল করা না থাকে এই লিঙ্ক থেকে npm টা ইনস্টল করে নিতে হবে। দেন আমরা কি করতে পারবো যে উইন্ডোজে আমরা যদি উইন্ডোজ ব্যবহার করে থাকি তাহলে উইন্ডোজে কমান্ড প্রম্পট অথবা পাওয়ারশেলে গিয়ে পাওয়ারশেল থেকে আমরা নতুন করে React.js প্রজেক্ট তৈরি করতে পারবো। যেহেতু হচ্ছে React.js অ্যাপ তৈরি করতে গেলে হচ্ছে CLI মানে কমান্ড লাইন ইন্টারফেসের উপর কাজ হয়, সেজন্য আমাদের কোনো পাওয়ারশেল থেকে কাজ করতে হবে। তো আমরা যদি নতুন React.js তৈরি করতে যাই তাহলে যে কমান্ডটা আমাদের লাগবে সেটা হচ্ছে npx create-react-project। দেন হচ্ছে আমার অ্যাপের নামটা, প্রথম হচ্ছে npx টা হচ্ছে অ্যাকচুয়ালি প্যাকেজ রানার টু দ্যাট কামস আপ উইথ npm 5.2 প্লাস। npm 5.2 প্লাস পর থেকে যেটা প্যাকেজ রানার যেটা তৈরি হচ্ছে, প্যাকেজ রানার হচ্ছে যেটাতে আমরা যে প্যাকেজ রান করা যায় বা ইনস্টলেশন করতে হেল্প করে এই প্যাকেজ রানার গুলো। যেমন npx হচ্ছে যেমন নোট প্যাকেজ ম্যানেজার, সেরকম npx হচ্ছে npm এর একটা প্যাকেজ রানার। তো এটা দিয়ে কি করা হয় না, React.js এর একটা তৈরি করা হয়। ফার্স্টে প্রথমে npx মানে হচ্ছে প্যাকেজ রানারটা, দেন ক্রিয়েট রিয়েক্ট প্রজেক্ট হাইফেন কথাটা মনে হচ্ছে যে রিয়েক্ট দিয়ে একটা প্রজেক্ট তৈরি করা, এন্ড দেন এই কথাটা মনে হচ্ছে যে আমরা যে প্রজেক্টটা তৈরি করবো তার নামটা আমরা যা খুশি নাম দিতে পারি, নো প্রবলেম। আমরা যদি এরকম হাইফেন দিয়ে ইউজ করি তো হাইফেন দিয়ে ইউজ করতে পারি নাম, আর যদি না ইউজ করি তাহলে ক্যামেল কেস অথবা মাই, তো হাইফেন না লাগায় তাহলে আটটা বড় হাতে, দেন টিটা সেলস আবার যদি হাইফেন না লাগায় তাহলে এফের এটা বড় হাতে। এরকম ভাবে আমরা ক্যামেল কেসের সাহায্যে নাম লিখতে পারি বা হাইফেনের সাহায্যে নাম লিখতে পারি, যেটা খুশি। তো এইভাবে আমাদের ইনস্টলেশন মানে React.js এর তৈরি করতে হবে। তো এটা দিলে কিছুক্ষণ সময় লাগবে, কমান্ডটা দেওয়ার পর কিছুক্ষণ সময় লাগবে, হওয়ার পরে অটোমেটিক্যালি আমাদের তৈরি হয়ে যাবে। আমরা যে কোনো টাইপের তৈরি করতে পারি। তো তৈরি হওয়ার পর যে স্ট্রাকচারটা হয় সেটা আমরা এখানে দেখবো, কারণ অলরেডি আমরা এখানে একটা জিনিস তৈরি করে নিয়েছি। যেমন আমি একটা তৈরি করেছি, তো সেই ইনস্টলেশন হওয়ার পরে আমি যে নামটা দিয়ে তৈরি করেছি মাই রিয়েক্ট অ্যাপ বলে এটা তৈরি করেছি। তো ইনস্টলেশন হওয়ার পরে এই স্ট্রাকচারটা আসবে, এই ফাইল এবং ফোল্ডার গুলো আসবে। তো এটা প্রথম হচ্ছে নোড মডিউল, সেই ফোল্ডারটা আমরা পাবো। এটা হচ্ছে পুরোপুরি নোড.js ইনস্টল থাকলে তো সেই মডিউলসটা এটা হচ্ছে কাজ করে। তো এখানে আমাদের কিছু করার না, পাবলিক মানে হচ্ছে পাবলিক আন্ডারে যে তিনটি জিনিস আছে নোড.js এবং ফেভিকন.io। তো এটা আমার কাছে আমাদের মেন যেটা কাজ হচ্ছে এই এসআরসি ফোল্ডারটা, সোর্স ফোল্ডারের যেটা app.js আছে, এই app.js টা আমাদের কি করতে হবে, যে কাস্টমাইজ করতে হবে, বা এটাই হচ্ছে আমাদের কাজ, মেন ফোল্ডার। এটা যখন মাথায় রাখতে হবে, যখন অ্যাপটা রান হয়ে যে প্রথম পেজটা যেটা লোড হয় সেটাই হচ্ছে এখানে এই app.js টা। তো এখান থেকে আমরা দেখবো যে তার আগে একটা জিনিস বলে রাখতে হবে যে রানটা কিভাবে করা হয় কমান্ড প্রম্পট থেকে যে আমরা ইয়েতে ঢুকবো, যে প্রজেক্টে ঢুকবো, যে প্রজেক্ট আমরা কমপ্লিট করে, যেমন আমার কাছে মাই রিয়েক্ট অ্যাপ এটা আমার তৈরি আছে। তো এখানে যদি এটা হচ্ছে একটা রিয়েক্টের অ্যাপ, তো এটাকে যদি আমি স্টার্ট করতে চাই তাহলে npm এই কথাটা দিতে হবে, স্টার্ট এই কথাটা দিতে হবে। যদি আমি কথাটা ইউজ করি তাহলে কি হবে, আমার React.js অ্যাপটা অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। এবং শুরু হওয়ার পরে অলরেডি শুরু আছে, শুরু হওয়ার পরে যে জিনিসটা আসবে মানে যে আমরা মেইন পেজটা দেখতে পাবো, প্রথম ল্যান্ডিং পেজটা, সেটা হচ্ছে এটা, এই পেজটা। এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং পেজ, যেটা আছে লোকাল হোস্ট
3000 এই কোডটার ভিতরে আছে। এই কোডটার ভিতরে এই এটা আমাদের একটা রান করছে। এটা হচ্ছে ল্যান্ডমার্ক পেজ, এবং এখানে বলেই দেওয়া আছে এডিট করতে হবে সোর্সের ভিতরে app.js and save to reload। আমরা যাই সোর্সের ভিতর app.js-টাকে যাই লিখবো না কেন সেটা কিন্তু রিটার্ন করবো। আর এই যে কথাগুলো পাচ্ছে এই কথাগুলো যেগুলো পাচ্ছে কথাগুলো এই যে জিনিসটা এটা পুরোপুরি এখানেই লেখা আছে, এই জিনিসটাই লেখা আছে। আমি যদি এটাকে কেটে দিই, এটা আমি আমার মতন করে কোনো কিছু যদি লেখার চেষ্টা করি দেখবো সেটাই চলে আসবে। আমি যদি এটাকে রিটার্ন করি, ওয়েলকাম টু সাইট সেল করি, টেক্সটের মধ্যে তোমার কোনো ইয়েটা সার্ভারটা এখানে রান হচ্ছে, সার্ভারটা রান হলে তখন আবার রান হচ্ছে। এসছে তো ওয়েলকাম টু সাইট কি লিখেছি, ওয়েলকাম টু সাইট দিয়ে লিখেছি, এটাই চলে এসছে। তাহলে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি যে মেন পেজটা যেটা আসছে, ল্যান্ডিং পেজটা আসছে সেটা কি app.js থেকে আসছে। এখানে আমরা চাই করবো সেটা এখানে অ্যাকচুয়ালি আমরা ঘুরবো, এবং এখানে বলে দিয়েছি জিনিসটা কিছু ক্লাস, একটা এই ক্লাস মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি একটা কম্পোনেন্ট হিসেবে কাজ করে। আমরা পরে আলোচনা করবো কম্পোনেন্ট জিনিসটাকে, এটা কম্পোনেন্ট, এটা ক্লাস কম্পোনেন্ট, এটা দুই ধরনের কম্পোনেন্ট, ফাংশনাল একটা হচ্ছে ক্লাস, একটা ক্লাস কম্পোনেন্ট। তো এক্সপোর্ট করেছি ডিফল্ট অ্যাপ, কথাটা মানে হচ্ছে যখনই আমার পেজটা ল্যান্ডিং হবে ডিফল্ট হবে তখনই এই অ্যাপ বলে যেটা অ্যাপ আছে এটা আমি যেখানে অ্যাপ 2 বলে দিয়ে দিই, আমার এখানে অ্যাপ থেকে আমি যদি সেভ করে দিলে এটা কিছুই আসবে না, ফেল করবে কম্পাইল, কারণ এখানে
অ্যাপ ইজ নট ডিফাইন্ড, এখানে এই জিনিসটা নাই, কিন্তু আমি যদি এটাকে অ্যাপ 2 করে দিয়ে চলে যাই, যদি আমি এখানে অ্যাপ 2 করি, যদি এটা সিঙ্গেল চলে আসবে, কোনো প্রবলেম। দেখ এই নামটা আর এই নামটা এক, এই নামটা যেটা বলছে এই ক্লাসটা সেটা বলছে এখানে, এটা হচ্ছে কম্পোনেন্ট অ্যাকচুয়ালি রিয়েক্টের ক্ষেত্রে। তো এইভাবে ফার্স্ট পেজটা ল্যান্ডিং হচ্ছে। আর এই ইম্পোর্ট অ্যাপসেস আমি যদি সিএসএস মানে এক্সটার্নালি করতে চাই, এরকম ভাবে ইম্পোর্ট করতে হয় app.css। এই ফাইলটা কোথায় আছে? এই ফাইলটা এখানেই আছে। এই ফাইলটা আমরা এখানে করবো জাস্ট তার মানে এক র্যাঙ্কই আছে app.css, যে app.css এখানে সমস্ত কিছু সিএসএসটা লেখা আছে, জায়গাতে সবকিছু অ্যাপ লোগো সব সিএসএসটা লেখা আছে, যে সিস্টেমে তার লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে এখানে। তো এইভাবে আমরা সিএসএস করতে পারছি, আমি সিএস করতে পারছি এখান থেকে। আর এটা হচ্ছে ইম্পোর্ট লোগো ফ্রম হচ্ছে logo.svg। তার logo.svg যেটা আছে, যে লোগোটা সেটা ইম্পোর্ট করতে হচ্ছে। এইভাবে আমরা রিয়েক্টে লোগোকে ইম্পোর্ট করতে পারি। আর এটা হচ্ছে প্রথম নীতি হবে ইম্পোর্ট রিয়েক্ট ফ্রম, পুরো রিয়েক্টকে ইম্পোর্ট করতে হয় এবং এটা কম্পোনেন্টকে এড করতে হয় ফ্রম রিয়েক্ট। যে লাইব্রেরি আছে সেখান থেকে আমরা কম্পোনেন্ট এবং সব লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করলাম। আর যেহেতু এখানে লোগোর ব্যাপার আছে সেজন্য আমরা লোগোটা নিলাম, তার ক্লাসটা বলে দিলাম কত নিচ্ছি, এবং আমরা app.css লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে নিলাম। তো সমস্ত কিছু ইম্পোর্ট করা হয়ে গেলে এই জিনিসটা কাজ করবে, কারণ এখানে ইম্পোর্ট করার ব্যাপার থাকে, সমস্ত কিছু ইম্পোর্ট করা হয়। তো আগে যদি আমরা সেটা আবার নিয়ে আসি, তো আমরা দেখবো এখানে এইভাবে এই যে লোগোর এসএসসি এইভাবে বলা আছে। যদি আমরা দেখি এটা চলে আসছে জিনিসটা, অর্থাৎ এটা আসছে হেডার। এখানে আবার অনেকগুলো ভাগ থাকে, যেমন হেডার, এটা হেডার একটা ক্লাস করে তার ক্লাস নেমটা দিয়ে আছে, যেটা অ্যাপ হেডার। এই অ্যাপ হেডারটা কোথায় আছে? আসলে এখানে আছে এই ক্লাসটা, যেটা হচ্ছে সিএসএস কাজ করছে। এটা ইমেজ সার্চিং ইমেজটা তার সোর্সটাকে নেওয়া হচ্ছে এখানে লোগো থেকে, তার ক্লাস নেম বলে দিচ্ছে, মানে সিএসএস করানোর জন্য এডিট কোড রিসার্চ এগুলো ভাবে করা হচ্ছে। এবং এই এর একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে তার ক্লাস নেম মানে সিএসএস এর লিঙ্কটা আছে। এছাড়া কোথায় যাবে এডিট করে টার্গেট প্ল্যান, মানে কোনো নতুন ইয়েতে উইন্ডোতে খুলবে কিনা, ট্যাবে খুলবে কিনা, এর জন্য টার্গেট আন্ডারস্কোর প্ল্যান হয়। আর রিলেশনশিপ হচ্ছে এটা হচ্ছে রিলেশনশিপ। তো এটা হেডারের মধ্যে দিয়ে করেছে, ডিবের মধ্যে দিয়ে করা আছে, এবং পুরো ক্লাস নেমটা ট্যাব যে এখান থেকে এই যে টেক্সট ট্রান্সলেট, তো এইভাবে সিএসএসটাকে ফিচ করা হচ্ছে। তো এইভাবে ফার্স্ট পেজ লোডিং হয়, এবং পেজ যেটা প্রথম পেজ আমরা এখান থেকে এইভাবে কাজ করবো। টোটাল কাজটা আমরা এখান থেকে করবো এবং এইভাবে করবো। তো আজকে যেহেতু ভিডিওটা ইনস্টলেশন ভিডিও ছিল, সেজন্য আজকে ভিডিও আপাতত এই পর্যন্ত। পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী জিনিস আলোচনা করবো, বিশেষ করে যেটা আলোচনা করবো কম্পোনেন্ট, যেটা যে নিয়ে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি আমাদের কোনো কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করবেন ইউটিউবে। যদি আমরা কোনো জিজ্ঞাসা থেকে মতামত থেকে সাজেশন থাকে অবশ্যই সেটা করবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফর মোর আপডেটিং অন দিস চ্যানেল। এই চ্যানেলে আরো ভিডিও আসবে, আমরা সেটা সরাসরি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে আমরা